টাকা, 10 টাকা, 10 টাকা। মেলা 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 মেলা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। ভাই শুনছিস, মাইকে বলছে আমাদের স্কুলে নববর্ষ উপলক্ষে মেলা বসেছে। কি বলে? আমিও শুনেছি আমাদের স্কুলের মাঠে মেলা হবে। চল চল বাবাকে বলি, আজ পহেলা বৈশাখ, আমাদের মেলায় নিয়ে যাবে। চল চল বাবাকে বলি। বাবা, 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 চল বাবার কাছে গিয়ে বাবাকে বলি। বাবা, ও বাবা। কি হয়েছে বাবা? কি হয়েছে রে বাবা? বাবা, শুনলাম মাইকে শুনলাম নববর্ষ উপলক্ষে আমাদের স্কুলে নাকি মেলা বসেছে। হ্যাঁ, আজকে তো মেলা, দেখো না সবাই একত্রিত হয়েছে। আমাদের মেলায় নিয়ে চলো না, মেলায় যাবো, মেলায় যাবো। তবে বাবা, কবি গান এসব কি বাবা? এগুলো তো আমরা আজকে প্রথম শুনলাম। ছেলে বাংলায় চতুর্হাট মুখ্যমন্ত্রী হয়ে এই পহেলা বৈশাখকে সরকারি ছুটি ঘোষণা করে। এটা ছিল আমাদের প্রাণের একটা স্পন্দন ওই দিনটা। এরপরে সম্রাট আকবর 992 হিজরিতে বাংলা সন চালু করে। তাই বাবা? বাংলা সন চালু করে ঠিকই আমাদের এই অনুষ্ঠানটা মাত্রা পেয়েছে। তাই বাবা? হ্যাঁ, এই প্রথম অনুষ্ঠান কি জানো বাবা? কি বাবা? পূর্ণাহ অনুষ্ঠান। পূর্ণাহ অনুষ্ঠান হবে। আরে বাবা, পূর্ণ অনুষ্ঠান হচ্ছে তখনকার জমিদারেরা, নবাবরা, তারা খাজনা আদায়ের জন্য প্রজাদের খাজনা আদায়ের জন্য তারা এই অনুষ্ঠানটা করত। তারা খাজনা আদায় করত এবং তারা খাজনা দিয়ে আসতো, ওদেরকে মিষ্টি মুখ করাতো, পানি সুপারি খাওয়াতো। এখন আর এই পূর্ণ অনুষ্ঠানটা নাই, কারণ জমিদারি বিলুপ্ত হয়ে গেছে তো বাবা। এইখানে আর অনুষ্ঠানটা নাই। কোনো অনুষ্ঠান নেই? আহারে বাবা, এরপর আছে হালখাতা অনুষ্ঠান। হালখাতা অনুষ্ঠান আবার কি? হালখাতা অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে ওরা সারা বছরই ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সওদা কিনত। এরপরে এই বৈশাখে ওরা সমস্ত টাকা পরিশোধ করে নতুন ভাবে আবার নাম লেখাতো। এই জন্য এইটার নাম হচ্ছে হালখাতা অনুষ্ঠান। আর কি কোনো অনুষ্ঠান এই আছে? অনুষ্ঠানে বাবা, এই অনুষ্ঠানে সুন্দর করে সাজিয়ে দিত, তাদেরকে মিষ্টিমুখ করাতো, পান সুপারি খেত। খুব ভালো অনুষ্ঠান ছিল। আর কোন অনুষ্ঠান আছে বাবা? আছে বাবা, আরেকটা অনুষ্ঠান আছে। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মাঙ্গলিক অনুষ্ঠান। মাঙ্গলিক অনুষ্ঠান? মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে চৈত্র মাসের শেষের দিকে গৃহকর্ত্রী এক হাঁড়িতে অপক্ষ চাল ভিজিয়ে রাখতো। এই ভিজিয়ে রাখার পরে ওই আম পাতা ওইটার ভিতরে ঢুকিয়ে রাখতো। সকালবেলায় ঝাড়ু দিয়ে সবাইকে ছেঁকিয়ে যেত। এতে উনি মনে করতে সবার মঙ্গল কামনা হয়। এই জন্য এটাকে মাঙ্গলিক অনুষ্ঠান বলে। চলো বাবা, আমরা দেখি, এটা উপভোগ করি। আজকে তো আমাদের বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা আছে নাগরদোলা, বিভিন্ন সার্কাস, এগুলো ঘুরে ঘুরে দেখবো। ঠিক আছে, চলো বাবা। চলো বাবা, চলো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, ও গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাড়িতে যাত্রা গান হইত, নিমল আমরা যাইতাম। কিন্তু আর সহ্য করা যায় না। গত বছর অনেকেই খাজনা পরিশোধ করেনি, কিন্তু এ বছর খাজনা পরিশোধ না করলে আর সহ্য করা হবে না। তারা কি মগের মূল্য পেয়েছে নাকি? আমার জমিদারিতে বসবাস করবে কিন্তু খাজনা পরিশোধ করবে না। আমি কিভাবে আমার জমিদারি পরিচালনা করব? এ বছর কড়াই গন্ডায় খাজনা আদায় করে ছাড়বো। কই, কে কোথায় আছিস? আজ
হুজুর এবার আমার জমিতে ওরকম ধান উঠে আমার বৃদ্ধ বাবা মা বাসায় অসুস্থ হুজুর আমার একমাত্র ছেলে বিদেশে পড়াশোনা করে হুজুর হুজুর এরকম করবেন না হুজুর এবার খাদ্য দিলে আমি কি হুজুর ভাত পাবো না হ্যাঁ, দেখছি তুমি তোমার ছেলেকে শহরে পড়াশোনা করাচ্ছ, তখন তোমার খাজনার বেলায় তোমার যত আপত্তি, তাই নয়? আর সহ্য করা হবে না, তোমাকে খাজনা দিতেই হবে। হুজুর এরকম করবেন না হুজুর আমার পরিবারটা যে না খেয়ে মরবে না না হুজুর, ওদের কথায় কান দিয়ে মন গলাবেন না। নিজেরা আপনার খাজনা না দিয়ে বউ বাচ্চা নিয়ে আমোদ করবে আর আমরা না খেয়ে মরবো। খাজনা দে, নয়তো এখান থেকে যা বাপু। খাজনা তোমাকে পরিশোধ করতেই হবে, নইলে তোমার পিঠের ছাল তুলে ফেলবো। করবেন না হুজুর করবেন না পিঠের ছাল তুলে ফেলবো, তোমাকে বছর খাজনা দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে। এরা মানুষ না হোদা আমাদের রূপে জুলুম করে এরা রক্ত চোষা চোখ হুজুর চলুন, বেলা তো অনেক হয়েছে। আজ তো আপনার 4 নম্বর বিয়ের পাত্রী দেখার কথা। তাই তো হুজুর একটু সেজে গুজে এলুম, যদি আপনার সাথে মানে হুজুর কি ইয়ে মানে করছো, পরিষ্কার করে বলো। মানে হুজুর যদি আপনার সাথে আমার বিয়ের ব্যবস্থাটাও হয় হুজুর, তাহলে হুজুর একালি পূর্ণ হয়। আপনারও 4টি, আমারও 4টি। ও, তাই ঠিক আছে, চলো আমরা মেয়ে দেখে মেলায় গিয়ে যাত্রা সার্কাস দেখে তারপর বাড়ি চলে যাই। চলো চলো চলো। করেন হুজুর। মা ও মা বাবা কই কোথায় গিয়ে আছো আজ তোমার ছেলে মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে এসেছে বাবা ও বাবা কোথাও অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে এসেছি আমাদের আর কোনো কষ্ট থাকবে না বাবা এসেছে বাবা বাবা তুই জি বাবা বাবা তোর শরীর খারাপ নাকি না 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 বাবা বাবা আজ আমার রেজাল্ট দিয়েছে তোমার দোয়া আজ আমি ফার্স্ট ক্লাস পাস হয়েছি গো বাবা কি বাবা কান্না করছো কেন তুমি খুশি না আমি আজ অনেক খুশি বাবা আজ আজ আমি মুনিফকে যে বলবো আমরাও পারি আমরা কৃষকরাও পারি আমাদের ছেলেরাও ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার হতে পারে আমাদের উপর যে নির্যাতন হয়েছে আজ তার প্রতিশোধের পালা বাবা ঠিক বলেছো গো বাবা আজ আর কেমন লাগলো বাবা মেলা? বাবা আমাদের তো খুব ভালো লেগেছে। আজ আমরা মেলায় ঘুরে ঘুরে বাঙালি সংস্কৃতির অনেক কঠিন বিষয় আমরা স্বচক্ষে দেখে সহজে বুঝতে পেরেছি। আমাদের পাঠ্য বইয়ে নববর্ষ সম্পর্কে লেখা ছিল, কিন্তু আমরা খুব একটা বুঝতে পারতাম না। হ্যাঁ বাবা, আজ মেলায় ঘুরে ঘুরে সবকিছু নিজের চোখে দেখে বুঝতে পারলাম যে বাঙালির ঐতিহ্য কতটা সুন্দর ও মজবুত। শোনো বাবা, এটা আমাদের একটা প্রাণের স্থান। এই বৈশাখী মেলার দিনে আমরা ভুলে যাই কে গরিব, কে ধনী, কে আমি, মানে সমস্ত কিছু ধর্ম, হিন্দু বৌদ্ধ। বাসি এনেছি বাসি করি আগের মতো বাজে না ওরা আমার তেমন কেন সাজে না তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি আমি মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি মনে পড়ে উদাস করা রক্ষিকাধার মাঠে ভুলে যেতাম খেলায় কখন সূর্যে যেত পারে
মনের থেকে সেসব ছবি হারিয়ে ফেলেছি হাসি কই আগে মতো বাজে না মন আমার কেমন কেন সাজে না হয়েছে আমি যারা নাট্যাংশের কলাকৌশলী যারা ছিল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াবে এই নাটকটির মাধ্যমে আজকে আমাদের পয়লা বৈশাখের যে নান্দনিক অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠান মনোমুগ্ধকর যে অনুষ্ঠান সেটা শেষ হচ্ছে আমরা নাট্য দলের দুইজন ব্যক্তিত্ব জনাব